আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো আ গুগলের একটি এআই নতুন ফিচার যেটা মোটামুটি এখন জনপ্রিয়তায় আছে। সেটা হচ্ছে যে হুইস্ক এবং হুইস্ক হচ্ছে যে এখনো এক্সপেরিমেন্টাল বা বেটা ভার্সনে আছে এবং হুইস্কের অনেকগুলা টুলস রয়েছে। যেমন হচ্ছে যে ইমেজ থেকে ভিডিও তৈরি করা, ভিডিওর সাথে ভিডিও এড করা, তারপর হচ্ছে যে নতুন ইমেজ জেনারেট করা, মিউজিক তৈরি করা। তো অনেক ধরনের অনেকগুলা টুলস তারা এখানে লঞ্চ করতে চেষ্টা করতেছে বা চাচ্ছে। তো তন্মধ্যে ইমেজ এফেক্টস নামে একটা টুলস আছে যেটা বর্তমানে মোটামুটি পরিচিত। সেটা হচ্ছে যে ইমেজ জেনারেট করার জন্য এবং এটা হচ্ছে যে ChatGPT এবং Gemini থেকে অনেক ভালো ছবি আউটপুট দেয়। আজকে আমরা দেখব সেই ইমেজ এফেক্টস দিয়ে কিভাবে আমরা ছবি জেনারেট করতে পারি। তো আমরা যদি গুগলে গিয়ে ইমেজ এফেক্টস থেকে সার্চ দেই তাহলে আমরা ইমেজ এফেক্টস লিঙ্কগুলো দেখতে পাবো। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে ইমেজ এফেক্টস এখনো বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না। সেটা ইউএস এবং নিউজিল্যান্ড সহ ইউরোপ, আমেরিকার কিছু দেশে অ্যাভেলেবল আছে। বাংলাদেশে চালানোর জন্য আমাদেরকে VPN ইউজ করতে হবে। তো আমি এখানে একটা VPN দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে ফ্রি VPN। সেটা আপনি ক্রোম বা যেকোনো ব্রাউজারে আমরা হচ্ছে যে ব্যবহার করতে পারি। এটা অন করে এখান থেকে অন করে দেওয়ার পরে আমরা চাইলে ইউজ করতে পারি। VPN দিয়ে VPN অন করলে আমেরিকান একটা সার্ভার দিয়ে তারপর আমরা হচ্ছে যে ইউজ করতে পারবো ইমেজ এফেক্টসটা। তো আমি এখানে ইমেজ এফেক্টস লিঙ্কে ক্লিক করলাম। তারপর তাদের ইন্টারফেসটা আসলো। সেখানে হচ্ছে যে কিছু অপশন আছে, যেমন হচ্ছে যে আপনি এখানে প্রম্পট পেস্ট করার জন্য একটা এরিয়া আছে এবং হচ্ছে যে এবং ছবিগুলো আপনি কীভাবে কীরকম চাচ্ছেন সেজন্য অনেকগুলো অপশন আছে নিচে। তারপর একটা অপশন আছে সিড নামে এবং এটা লক অপশন আছে। সিডটা হচ্ছে যে আপনি যদি কোনো মডেল নেন বা হচ্ছে যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করে নেন এবং সেই সেম ক্যারেক্টার দিয়ে আর অনেকগুলো ছবি জেনারেট করতে চান, তখন এখানে সিডটা লক করে দিলে তখন ছবিগুলো সেম ক্যারেক্টার নিয়ে আসবে। এবং এখানে মডেল অপশন আছে বেস্ট কোয়ালিটি, আর পরে অ্যাসপেক্ট রেশিও এখানে আছে। আমরা চাইলে অ্যাসপেক্ট রেশিওগুলো চেঞ্জ করতে পারি। আমি আপাতত মোবাইল পোর্ট্রেট দিলাম। তারপর আমরা দেখব যে আমরা একটা প্রম্পট লিখবো বা হচ্ছে যে একটা প্রম্পট থিঙ্ক করে প্রম্পট লিখবো, দেখি আমাদেরকে কেমন ছবি সে জেনারেট করে দেয়। তো আমি কিছু প্রম্পট হচ্ছে যে থিঙ্ক করে রাখছি এবং হচ্ছে যে আমরা দুইটা ওয়েতে চেষ্টা করবো। একটা হচ্ছে সরাসরি আমরা যে ছোট প্রম্পট আছে ওই প্রম্পট দিয়ে দেখবো কেমন ছবি দেয়, আর হচ্ছে আরেকটা বিষয় আমরা ChatGPT-কে দিব, সেটা হচ্ছে যে তারা আর একটু বড় করে বা হচ্ছে যে মডিফাই করে আমাদেরকে প্রম্পট দেয়, সেই প্রম্পট থেকে আমাদেরকে কেমন ছবি দেয়। তো আমি প্রথমে একটা প্রম্পট দিব, সেটা হচ্ছে যে ছোট্ট একটা প্রম্পট নিলাম। সেটা হচ্ছে যে একটা ফরেস্টের মধ্যে কটন ক্যান্ডি গাছ এবং হচ্ছে যে সেখানে বাটারফ্লাই আছে, পেপার বাটারফ্লাই। তো আমি যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখব যে ছবিগুলো আসলে কেমন তৈরি হয়। একটু সময় নিচ্ছে ছবি তৈরি করার জন্য। হ্যাঁ, ছবিগুলো তৈরি হয়ে গেছে। কিছু বাটারফ্লাই আছে এবং কটন ক্যান্ডি ধরনের গাছ আছে। ছবিগুলো অনেকটা ম্যাজিক্যালের মতোই, বা হচ্ছে যে কার্টুন সিনেমাগুলোতে যেরকম দেখা যায় অনেকটা সেরকমই অনেক সুন্দর ছবি। তো আমরা ছবিগুলো এখান থেকে ডাউনলোড করতে পারি। আমরা যদি ছবিতে ক্লিক করি এবং হচ্ছে ডাউনলোডের অপশন আছে, আমরা 4টা ছবির অপশন দিয়ে আমরা সেখান থেকে যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করি এবং হচ্ছে ডাউনলোড অপশন থেকে ডাউনলোডে ক্লিক করলে আমরা সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। আমি আরেকটা প্রম্পট ব্যবহার করব, সেটা হচ্ছে যে আমি চাইবো যে ChatGPT-র মাধ্যমে প্রম্পটটাকে আরেকটু মডিফাই করে দেওয়ার জন্য। তখন দেখি যে আমাদেরকে কেমন ফিডব্যাক দেয়। আমি আরেকটা প্রম্পট থিঙ্ক করে রেখেছিলাম বা নোট করে রেখেছিলাম। আমরা এখন দেখব যে ওই প্রম্পটটা আমরা ChatGPT-কে দেব। ChatGPT-কে দেওয়ার পরে ChatGPT কেমন আমাদেরকে মডিফাই করে দেয় এবং হচ্ছে যে আমরা সেটা আবার ইমেজ ইফেক্টসে পেস্ট করে দেখব যে কেমন ছবি দেয়। তাহলে আমরা যদি মেক এ প্রম্পট ফর ইমেজ এফেক্টস, আমরা যে আমার প্রম্পটটা দেই, ছোট প্রম্পটটা, a tree made of glass growing in the middle of calm ocean with birds flying inside in its transparent branches. আমি যে ইন্টার দেই ChatGPT মডিফাই করে আমাকে একটা প্রম্পট তৈরি করে দিচ্ছে
এবং আমরা যদি এই প্রম্পটটা কপি করে নিয়ে আবার হচ্ছে যে ইমেজ এফেক্টসে পেস্ট করে দেই, পেস্ট করে আমরা চাইলে এখান থেকে আমরা অনেকগুলো অপশন চেক করে দিতে পারবো। যেমন হচ্ছে যেখানে আমরা যে মোড়ে ক্লিক করি তাহলে আরও ওগুলো অপশন আসবে, যেমন ছবিগুলো কেমন চাচ্ছে, হাইলি ডিটেইল, তারপরে হচ্ছে যে ছবিগুলা কেমন, আমি যে আরও অপশন দিতে, ইলাস্ট্রেশন হবে, অ্যাবস্ট্রাক্ট হবে, স্ট্রিট ফটোগ্রাফি, ছবিগুলোকে এখান থেকে আরও একটু ডিটেলস নেওয়ার জন্য, আর একটু সুন্দর করার জন্য ছবিগুলো এখান থেকে অপশনগুলো তারা দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে দেওয়া যাবে। এবার আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, আমরা চাইলে হাইলি ডিটেলড এখানে ক্লিক করে আমরা অপশনগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে এবং সে 4টি অপশন দিছে আমাদেরকে, 4টি সুন্দর সুন্দর অপশন দিছে। আর আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক করি অথবা কপি করি এবং হচ্ছে যে আমরা চাইলে শেয়ার করতে পারি। আমরা যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড করে আমরা ছবিটা পরবর্তী আমাদের যে কোনো প্রজেক্টে বা হচ্ছে যে কোথাও চাইলে আমরা আপলোড করতে পারি, অথবা যেসব সাইটগুলোতে ছবি বিক্রি করা যায় বা হচ্ছে যে ছবি অ্যাড করা যায়, আমরা চাইলে ওইসব সাইটগুলোতে ছবিগুলো, যেমন ফ্রিফিকে আমরা চাইলে ছবিগুলো দিতে পারি বিক্রির জন্য, বা মানুষ এগুলো ডাউনলোড করে অন্য কাজে ব্যবহার করতে পারবে। তো আজকে ছিল এই পর্যন্ত, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।